স্প্যানিশ এবং রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সার্জিও রামোসের মতো এক ডিফেন্ডারের খোঁজ পেল আর্জেন্টিনা, যার খেলার ধরন, আগ্রাসন সবকিছু যেন রামোসের মতোই। এবং 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা হয়ে উঠবে অপ্রতিরোধ্য এক দল। এমনকি চারপাশে গুঞ্জন আছে আগামী ট্রান্সফার উইন্ডোতে যে কোনো মূল্যে তাকে দলে ভেড়াতে চায় লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা। কে এই আর্জেন্টাইন তরুণ যাকে বলা হচ্ছে আর্জেন্টিনার সার্জিও রামোস, এবং তাকে নিতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা? তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ভাগ্য কি তবে খুলে গেল আর্জেন্টিনার? আরও একটা বিশ্বকাপ কি হাতে তুলতে চলেছে মেসি স্ক্যালোনি জুটি? আক্রমণ অথবা মিডফিল্ড এই মুহূর্তে আর্জেন্টিনাই পৃথিবীর সেরা দল, কিন্তু আলবেসেলেস্তেদের শঙ্কার জায়গার নাম রক্ষণ। কিন্তু সে শঙ্কাও এবার ঘোচাতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আরও একটা বিশ্বমানের ডিফেন্ডার পেতে চলেছে লিওনেল স্ক্যালোনি, যাকে আবার তুলনা করা হচ্ছে স্প্যানিশ কিংবদন্তি সার্জিও রামোসের সঙ্গে। এমনকি আর্জেন্টিনার সার্জিও রামোসকে দলে ফেরাতে উঠে পড়ে লেগেছে কাতালান ক্লাব বার্সেলোনা। দল হিসাবে আর্জেন্টিনা বর্তমানে বেশ ভারসাম্যপূর্ণ, যদিও অবশ্য কিছুটা শঙ্কা আছে, বিশেষ করে রক্ষণ দুর্গের প্রহরী কিংবদন্তি অতামেন্দির বয়স নিয়ে। যদিও বেনফিকার হয়ে এখনো দুর্দান্ত খেলছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার, কিন্তু তারপরও আগামী বিশ্বকাপে কতটা ফিট থাকতে পারবেন এই বেনফিকা ডিফেন্ডার, তা নিয়ে উঠেছে রাজ্যের প্রশ্ন। এই প্রশ্ন যখন কালো মেঘ হয়ে ঘনিয়ে আসে আলবেসেলেস্তেদের আকাশে, তখনই নতুন আশার আলো হয়ে দেখা মিলেছে 23 বছর বয়সী এক তরুণ সেন্টার ব্যাকের, যার নাম কেভিন লোমানাকো। 23 বছর বয়সী এই আর্জেন্টাইন সেন্টার ব্যাক বর্তমানে খেলছেন ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে, এবং বলা যায় এবারের লিগে তার পারফরম্যান্স ছিল একেবারে টপ নচ। আর চলতি মৌসুমে সেখান থেকে নজরে এসেছেন আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনির। সর্বশেষ 2 ম্যাচে ছিলেন আর্জেন্টিনার স্কোয়াডেও। অবশ্য খবর এইটা নয়, খবর হচ্ছে তাকে ভক্ত সমর্থকরা বলছেন ফুটবলের নতুন রামোস। এমনকি তাকে চোখে চোখে রেখেছে এফসি বার্সেলোনা। কাতালান ক্লাবটিতে আগামী মৌসুমে দেখা যেতে পারে তাকে। রিমার্স অনুযায়ী উরুগুয়ের সেন্টার ব্যাক আউরোহোর পরিবর্তে তাকে দলে ফেরানোর কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই তরুণকে ভাবা হচ্ছে এত স্পেশাল? কি কারণে তার দিকে নজর রেখেছে কাতালান ক্লাবটি? কেনই বা তাকে বলা হচ্ছে ফুটবলের নয়া সার্জিও রামোস? এমনকি যার সংযোজন আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা নিয়ে চলছে আকাশে। চলুন সেসব প্রশ্নের উত্তরগুলোই খোঁজা যাক। নাম্বার 1, ড্রিবলিং। সাধারণত ডিফেন্ডারদের ক্ষেত্রে গুণ হিসেবে ড্রিবলিং বলাটা খুব অদ্ভুত শোনায়, কিন্তু লোমোনাকো এখানে একদম ব্যতিক্রম। প্রতি 90 মিনিটে তার কমপ্লিট ড্রিবলিং রেট 0.94, যা ইন্ডিপেন্ডিয়েন্তের স্কোয়াডের দ্বিতীয় সর্বোচ্চ। পাসিং অ্যান্ড বল কিয়ারিং থ্রেট। লোমোনাকো পেসারে থাকা সত্ত্বেও বল রিসিভ করতে ভয় পান না। তাছাড়া ইন্ডিপেন্ডিয়েন্তে সে সবচেয়ে বেশি বল ক্যারি করে, যা একজন সেন্টার ব্যাকের জন্য অত্যন্ত বিরল। সে বল নিয়ে একদম ইজিলি অপোনেন্ট হাফে ঢুকে যেতে পারে এবং প্রতিপক্ষের ডিফেন্সিভ শেপ নষ্ট করে দিতে জানেন। এ ধরনের প্রেসিং ডিফেন্ডার পাওয়া সত্যই দুর্লভ। এই কাজগুলো করার জন্য যে সাহস দরকার সেটা আছে 23 বছর বয়সী এই ফুটবলারের মাঝে। নাম্বার 3, তার উচ্চতা। একজন আদর্শ ডিফেন্ডারের মতো হাইট তার, কেননা উচ্চতায় 6 ফুট 4 ইঞ্চি হওয়ায় এরিয়ালি শক্তিশালী ও ফিজিক্যালি ডমিনেন্ট, সাথে রিকভারি পেসও দারুণ। সে পজিশন ধরে পড়ে থাকার চেয়েও এগিয়ে এসে প্রেস করতে পছন্দ করে, যেন আর্জেন্টিনার সার্জিও রামোসই তিনি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই স্পেশাল তরুণ 2026 বিশ্বকাপে আর্জেন্টিনারকে বাড়তি শক্তি এবং প্রেরণা যোগাবে নিঃসন্দেহে।